প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের জ্যামিতি সম্পর্কে আলোচনা করছি। এর আগে অনেক গণিতের অঙ্কগুলি করেছি। আজকে জ্যামিতি সম্পর্কে আলোচনা করছি। বিষয়গুলো হলো বিন্দু, রেখা, তল। বিষয় কি? বিন্দু, রেখা, তল। বিন্দু কি? বিন্দু হলো একটা বিন্দুটা হলো যার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ ভেদ নেই। যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ভেদ নেই, তাকে বলা হয় বিন্দু। যার দৈর্ঘ্য প্রস্থ ভেদ নেই, সংখ্যাটা লিখে, যার দৈর্ঘ্য প্রস্থ এবং ভেদ নেই, ভেদ নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। যেমন এই যে বিন্দু, এটা হলো একটা বিন্দু। বিন্দু কেমন? এটা দৈর্ঘ্য নয়, প্রস্থ নয়, ভেদ নেই, শুধু অবস্থান, শুধু অবস্থান আছে, তাকে বলা হয় বিন্দু। তারপর আসি রেখা। রেখা বলতো এটা সাধারণত আমরা একটি রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, কোনো প্রান্ত বিন্দু, রেখা সরল রেখা চলতেই থাকে, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও ভেদ নেই। কেমন? প্রস্থ নেই, উচ্চতাও নেই, দৈর্ঘ্য আছে, সেটি হলো রেখা। এই যে এখানে দেখো, চিত্রে দেখিয়েছি রেখা। রেখার এখানে কোনো প্রান্ত বিন্দু নেই, রেখা সবসময় চলতেই থাকে। কেমন? এই রেখা গেল। তারপর দেখো ঘনক। ঘনকের বাইরের অংশকে, যে ঘনক, একটা ঘনক। ঘনকের কয়টা তল? ঘনকের কিন্তু 6টা তল। প্রতিটা তল কেমন? সমতল। ঘনকের প্রতিটা তলই কিন্তু সমতল। ঘনকের বাইরের অংশকে আমরা কি বলি? উত্তর, দেখো, উত্তর তল বলি, তল বলি। ঘনকের প্রতিটা ঘনকের তল কয়টি? ঘনকের তল কয়টি? দেখো, ঘনকের কয়টি তল? উত্তর 6টি। কিভাবে 6টি? দেখো, এই পাশে এটা উপরের পাশ, এর নিচে একটা, 2টা, এই পাশে একটা, ওই পাশে একটা, 4টা, এই পাশে একটা, এই পাশে একটা, 5টা, 6টা। তাহলে ঘনকের 6টি তল আছে। ঘনকের তলগুলো, তল কি সমতল না বক্রতল? তাহলে ঘনকের প্রত্যেকটা তল সমতল। ঘনকের প্রত্যেকটা তল কেমন? সমতল। এই চিত্রে দেখো, প্রত্যেকটা তল সমতল। এখন তল কিন্তু কত প্রকার? তল 2 প্রকার, সমতল এবং বক্রতল। এখানে আমি ঘনকের তলগুলো সমতল তোমাদেরকে দেখালাম। এবার হলো বক্রতল। বক্রতল হলো যে তলটা বাঁকা। এখন একটি বল দেখো, একটি বলের কয়টা তল আছে তা কিন্তু বলা যাবে না। কেমন? বলের তল আছে, বলটা সব দিকেই সমান, একটা বল সব দিকেই সমান। কেমন? এই বলের একটি বলের তলকে কি বলি? বক্রতল বলি। উত্তর, একটি বলের কি তল থাকে? কি তল থাকে? একটি বলের তল কি রকম? তল কি রকম? কি রকম? একটি বলের তল কি রকম? উত্তর হলো বক্রতল। বক্রতল কিরকম? একটি বলের কিরকম তল? তলটা লাস্টে দিতে পারি। একটি বলের কিরকম তল? কি
রকম তল তল হয়। হ্যাঁ, উত্তর বক্রতল হয়, বক্রতল হয়। একটি বলে কিরকম তল হয়? বক্রতল হয়। একটি বলের তলটা হলো বক্রতল, বাঁকা। বুঝেছ? একটি বলের তল হলো কি তল? বক্রতল। কেমন? বলের তলটা বক্রতল, আর ঘনকের প্রত্যেকটা তল সমতল। আর বিন্দু হলো শুধু যার অবস্থান আছে, যার দৈর্ঘ্য প্রস্থ এবং বেধ নেই, শুধু অবস্থান আছে, তাকে বলা হয় বিন্দু। আর রেখা হলো যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বেধ নেই, তাকে বলা হয় রেখা। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখা দুই দিকে চলতে থাকে সমান্তরালে। দেখো, একটি কাগজের পার্শ্ব হচ্ছে একটি রেখা। এই একটা কাগজ, মনে করি কাগজের একটা পার্শ্ব হলে একটা রেখা। যে স্থানে এই স্থানে দুটি পার্শ্ব মিলিত হয়েছে, তাহলে কি এটা শীর্ষবিন্দু? দুটি পার্শ্ব মিলিত হয়ে কি হয়েছে? এটা শীর্ষবিন্দু। এই দেখো, মিলিত শীর্ষবিন্দু। হ্যাঁ, তাহলে এটা আমরা কি বলতে পারি? যে স্থানে দুটি পার্শ্ব মিলিত হয়েছে তা একটি বিন্দু। দুটো মিলিত হয়েছে একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, কিন্তু এগুলো শীর্ষবিন্দু। কেমন? প্রত্যেকটা হলো শীর্ষবিন্দু। আজকে তোমরা এই জ্যামিতি, এই যে এই সুন্দর জিনিসগুলো তোমাদেরকে শিখালাম। এর মনোযোগ সহকারে শুনবে এবং বুঝবে। শুধু মুখস্থ করলে হবে না, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, ভালো করে যদি বুঝো তাহলে তোমাদের মনে থাকবে, আর যদি মুখস্থ করো তাহলে মনে থাকবে না। বুঝে পড়লে তোমাদের মনে থাকবে। এবার আমি এটা মুছছি। এবার আমরা কোণ সম্পর্কে আলোচনা করব। কোণ দুইটি সরলরেখা এক বিন্দুতে মিলিত হলে কোণ উৎপন্ন হয়। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। কেমন? দুটি সরলরেখা এক বিন্দুতে মিলিত হলে কি কোণ উৎপন্ন হয়? এ বি সি। কেমন? দুটি সরলরেখা মিলিত হলে এটি কোণ উৎপন্ন হয়েছে। কেমন? তাহলে কি এটা হলো কি একটা, এটা হলো একটা কোণ। হ্যাঁ, চিত্রে এ বি সি, হ্যাঁ, একটি কোণ, মানে বি বিন্দুতে দুটো সরলরেখা বি বিন্দুতে মিলিত হয়েছে। এ বি এবং এসি রেখা বি বিন্দুতে মিলিত হয়েছে। কেমন? এ বি একটি রেখা আর বিসি একটি রেখা। এ বি একটি রেখা এবং বিসি একটি রেখা। এ বি রেখা এবং বিসি রেখা পরস্পর বি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে বি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে। কেমন? তাহলে বি বিন্দুতে কি উৎপন্ন হয়েছে? কোণ উৎপন্ন হয়েছে। এটাকে আমরা শীর্ষবিন্দু বলতে পারি। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুটা কি? একটি কোণ। কেমন? এটা একটা পার্শ্ব, এটা একটা পার্শ্ব, এটা একটা পার্শ্ব। দুইটা পার্শ্ব একসাথে মিলিত হয়ে কি হলো? কোণ উৎপন্ন হলো। হ্যাঁ, তাহলে এটা কি? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হলো একটা কোণ। কেমন? শীর্ষবিন্দুতে মানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই এ বি একটি পার্শ্ব, বিসি একটি পার্শ্ব একসাথে শীর্ষবিন্দু মিলিত হয়েছে। শীর্ষবিন্দু হলো একটা কোণ, এটা হলো একটা কোণ। তোমরা বুঝেছ? চিত্রটা বুঝেছ অবশ্যই। এ বি একটি পার্শ্ব, বিসি একটি পার্শ্ব, দুইটা পার্শ্ব মিলিত হয়ে একটা শীর্ষবিন্দু তৈরি হয়েছে, আর এই শীর্ষবিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে কোণ সম্পর্কে তোমার ধারণা লাভ করলে, তাহলে আমরা কোণের সংজ্ঞাটা কিভাবে বলতে পারি? দুটি সরলরেখা এক বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন হয়। দুটি সরলরেখা এক বিন্দুতে মিলিত হলে কোণ উৎপন্ন হয়। কেমন? দুটি সরলরেখা এক বিন্দুতে মিলিত হলে কোণ উৎপন্ন হয়। এখন দেখো, আমি কোণের সংজ্ঞাটা তোমাদের লিখে দিচ্ছি। দুইটি রেখা মিলিত বিন্দু, দুইটি রেখার মিলিত বিন্দু থেকে, দুটি রেখার মিলিত বিন্দু থেকে
যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। হ্যাঁ, তাহলে তোমরা বুঝেছো অবশ্য। এই যে এ বি সি চিত্রে এ বি সি একটি কোণ। হ্যাঁ, তাহলে তোমার সমাধান হলো দুটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। হ্যাঁ, চিত্রে এবিসি একটি কোণ। হ্যাঁ, তাহলে তোমরা বিন্দু, তল, রেখা এবং কোণ সম্পর্কে জানতে পেরেছো। আজকে আলোচনা থেকে তোমরা এই কয়টা জিনিস জানতে পেরেছো। হ্যাঁ, সবাই ভালো থেকো। আজকে এখানে আমার ক্লাসের সমাপ্তি টানছি। এখানে